হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করছি কেমিক্যাল বন্ডিংয়ের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হাইড্রোজেন বন্ডিং। এর উপর বেস করে বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলোতে কোশ্চেন আসে প্রায়শই, নিট, জয়েন্ট এন্ট্রান্স এবং বোর্ডের ক্ষেত্রে অবশ্যই। তো আজকে শুরু করছি হাইড্রোজেন বন্ডিং। তো হাইড্রোজেন বন্ডিং কখন শুরু হবে বা কখন হয়? যখন কোনো হাইড্রোজেন একটি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে কানেক্টেড থাকে, তখন কি হয়? যদি X is more electronegative atom, তখন কি হবে না, এই যে বন্ডিং ইলেকট্রনটা কি হবে না এক্সের দিকে সরে আসবে। তখন কি হবে না, এক্সের উপর ডেল্টা নেগেটিভ চার্জ ক্রিয়েট হবে, ডেল্টা নেগেটিভ, এবং হাইড্রোজেন উপরে কী হবে, ডেল্টা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। তাহলে দেখতে পাচ্ছি যদি এক্স যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, তখন কি হবে, এই যে বন্ডিং ইলেকট্রনটা যে কাছাকাছি সরে আসবে, তত কী হবে, নেগেটিভ চার্জ এবং তত পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। এবং এই হাইড্রোজেনের পাশে যদি কোনো পোলার অ্যাটমের, কি বললাম, পোলার অ্যাটম, সাপোজ হচ্ছে এই অ্যাটমে যদি লোন পেয়ার থাকে, তার সঙ্গে কী হবে, এই হাইড্রোজেনের সঙ্গে একটা ইন্টারাকশান হবে। ইন্টারাকশান যেটা হচ্ছে কি, একটা হচ্ছে পোলার ইন্টারাকশান, এবং ইন্টারাকশান হলে কী হবে, একটা অ্যাট্রাকশান হবে। এই অ্যাট্রাকশানের ক্ষেত্রে কী হয়, একটা এনার্জি রিলিজ হয়। এই এনার্জি রিলিজের মান যদি 8 কিলো জুলের উপর বেশি হয়, 8 কিলো জুলের উপরে বেশি হয়, তখন কি হবে, এটাকে হাইড্রোজেন বন্ডিং হিসাবে কনসিডার করা হবে। এবং তাহলে এখানে এক্সট্রা কী হবে, নেক্সটটা হতে পারে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন। কিন্তু এখানে ক্লোরিনটা হবে না। কারণটা কি না, প্র্যাকটিক্যালি কী হয়, হচ্ছে কি না, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কম, প্র্যাকটিক্যালি নাইট্রোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় কম্পেয়ার টু ক্লোরিন। বাট থিওরিটিক্যালি কী হয়, ক্লোরিনের বেশি হয় কম্পেয়ার টু নাইট্রোজেন। কিন্তু প্র্যাকটিক্যালি কী হয়, নাইট্রোজেনের বেশি হয় কম্পেয়ার টু ক্লোরিন। সেক্ষেত্রে এখানে ক্লোরিন ইউজ করা হবে না বা ক্লোরিন হয় না। আর কি হতে পারে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এখানে হতে পারে sp2, যদি কার্বন থাকে, sp2 কার্বন, যদি হাইড্রোজেন এখানে যদি এই কার্বন যদি sp2 হয়, লাইক দিস কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে, sp2 কার্বন, আর কি থাকে, যদি CCl3 থাকে অথবা CF3, যদি এইগুলো থাকে, তখন কি হবে, তখন এই হাইড্রোজেনটা কি হবে না, হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারবে যদি এখানে একটি পোলার অ্যাটমের লোন পেয়ার থাকে। ঠিক আছে, এক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে ডোনার অ্যাটম, যেখানে কি লোন পেয়ারটা ক্যান ডোনেট ফর হাইড্রোজেন বন্ডিং। তাহলে যদি এটা কী হতে পারে, অবশ্যই ফ্লোরিন হবে, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন অবশ্যই হবে, এক্ষেত্রে ক্লোরিনও হবে। কারণটা কি বললাম না, ক্লোরিনের যে লোন পেয়ারটা কী হবে, পোলার অ্যাটম, সেক্ষেত্রে কী হবে, এই লোন পেয়ারটা কিন্তু ক্যান ডোনেট ফর হাইড্রোজেন বন্ডিং, এবং এক্ষেত্রে এইগুলো হতে পারে। কিন্তু ব্রোমিন বা আয়োডিন যে লোন পেয়ারটা কিন্তু হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করতে পারবে না ফর দিস অ্যাটম। তাহলে এগুলো কী হতে পারে, ফ্লোরিন তো অবশ্যই হবে, অক্সিজেন হবে, নাইট্রোজেন হবে, ক্লোরিন হবে। সুতরাং তাহলে কি বললাম, যদি হাইড্রোজেন বন্ডিংয়ের সঙ্গে যদি ক্লোরিন থাকে, সেখানে কিন্তু হাইড্রোজেন বন্ডিং হবে না। কিন্তু যদি পোলার অ্যাটমের সঙ্গে যদি ক্লোরিন থাকে, সেখানে ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং অবশ্যই হবে। একটা এক্সাম্পল নেওয়া যাক। তো হাইড্রোজেন বন্ডিং এখানে কি না, এই হাইড্রোজেন বন্ডিংয়ের উপর সাপোজ HF, এখানে কি আছে না HF,
হাইড্রোজেন বন্ডিং অবশ্যই হবে, কারণটা কি না ফ্লোরিনটা হচ্ছে এই হাইড্রোজেনটা কি হচ্ছে এখানে মোর ইলেকট্রোনেগেটিভ সঙ্গে কানেক্টেড, সো ডেল্টা পজিটিভ চার্জ, ডেল্টা নেগেটিভ চার্জ, এবং দিস পজিটিভ চার্জ ক্যান interaction with the lone pair of fluorine. This is the polar atom. This fluorine is polar atom because here delta negative, delta positive, delta negative. So this is the polar atom, এবং this interaction occurs. So this is the hydrogen bonding. এবং এই হাইড্রোজেন বন্ডিংয়ের মানটা বা ভ্যালুটা ডিপেন্ড করে হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটির উপর। যত ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে তত এনার্জি রিলিজটা বেশি হবে, ঠিক আছে। তো কী হবে, বন্ডটা স্ট্রং হবে এবং হাইড্রোজেন বন্ডিংও স্ট্রং হবে। এটা কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক, তোমরা বলো কি হবে। সাপোজ H2O, HF, HCl, HF, অক্সিজেন, এগুলো হবে কিনা বলো। তো প্রথম চলে আসছি H2O ক্ষেত্রে। দেখতে পাচ্ছি এখানটায় অক্সিজেনের এই ওয়াটার ক্ষেত্রে অক্সিজেন এবং হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেনটা কী হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে কানেক্টেড, সো দিস ইজ ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ। এবং এখানে কী হচ্ছে অবশ্যই এইচও আছে, এবং এটা হচ্ছে পোলার অ্যাটম, সরি অক্সিজেন এইচ, তাহলে কী হবে এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হবে, ঠিক আছে। তাহলে এটা হবে পসিবল। 2 নম্বরটা কী হচ্ছে HF আর HCl এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয় কিনা দেখো। তাহলে কী হচ্ছে এখানটায় HCl, তাহলে এটা হচ্ছে এই হাইড্রোজেনটা কানেক্টেড উইথ কী হচ্ছে না মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে এক্ষেত্রে কী হবে ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ, এবং এই ডেল্টা পজিটিভ চার্জ ইন্টারাকশান উইথ লোন পেয়ার অফ ক্লোরিন, তাহলে কী হবে দিস ইজ অলসো ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ডিং ইন বিটুইন HF and HCl। যদি বলে আমি HCl হাইড্রোজেন বন্ডিং কি পসিবল হবে? HCl হাইড্রোজেন বন্ডিং পসিবল হবে, দেখা যাক সেক্ষেত্রে কী হচ্ছে। HCl ফার্স্ট কন্ডিশন কী বলেছিলাম না, হাইড্রোজেন শুড বি কানেক্টেড উইথ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, কী না ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, sp2 কার্বন, কী হবে এখানটায় না CCl3 CF3। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেনটা কানেক্টেড উইথ ক্লোরিন, এখানেও ক্লোরিন, তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারবেন না। যদি বলি HF এবং অক্সিজেন, দেখতে পাচ্ছি তাহলে HF এবং অক্সিজেনের ক্ষেত্রে, তাহলে এখানে অক্সিজেন, তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে কী হবে ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, তাহলে ইট ক্যান পার্টিসিপেট ইন হাইড্রোজেন বন্ডিং। বাট এই অক্সিজেনের ক্ষেত্রে কী হচ্ছে ওই লোন পেটে কিন্তু পোলার অ্যাটম নয়, কারণ যদি কি অক্সিজেন তাহলে পোলার অ্যাটম নয়, তাহলে কী এক্ষেত্রে কী হবে হাইড্রোজেন বন্ডিং পসিবল হবে না। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই হাইড্রোজেন বন্ডিং হবে। আর একটা এক্সাম্পল নিয়ে যাক, সাপোজ পিওর ফর্মে ইন ওয়াটার কোনগুলো হাইড্রোজেন বন্ডিং করবে। সাপোজ H2O in pure form in water, suppose HF, HCl, ammonia, or suppose PH3, তাহলে ওয়াটার পিওর ফর্মে কী হবে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, এবং হাইড্রোজেন ইন ওয়াটার তো অবশ্যই পারবে। এবার চলে আসছি HF ইন পিওর ফর্ম, মানে যেখানে শুধু HF মলিকুল থাকবে, তাহলে HF এখানে কি হাইড্রোজেন বন্ডিং পসিবল, HF দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন এবং ফ্লোরিন, এখানে কী হবে না এই হাইড্রোজেনটা কানেক্টেড উইথ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, এখানে কী হবে দিস ইজ অলসো ফ্লোরিন অ্যাটম, দিস ইজ দ্য পোলার অ্যাটম, তাহলে কী হবে এখানে হাইড্রোজেন বন্ডিং পসিবল। তো ইন পিওর ফর্মে হাইড্রোজেন বন্ডিং পসিবল দেখতে পাচ্ছি। ইন ওয়াটার, তাহলে ওয়াটার মানে এখানে একটা HF-এর সঙ্গে ওয়াটার মলিকুল যোগ হবে, সেখানে কী হবে অক্সিজেন, তাহলে এখানে দেখতে পাচ্ছি অক্সিজেন মলিকুল প্রেজেন্ট, তাহলে কী হবে এখানেও হাইড্রোজেন বন্ডিং পসিবল, তাহলে ওয়াটার হবে। HCl ইন পিওর ফর্ম
আমরা একটু দেখেছি HCl কিন্তু পিওর ফর্ম, মানে যেখানে HCl হাইড্রোজেন বন্ডিং করবে না, কারণটা সেখানে হাইড্রোজেনটা একটি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে কানেক্টেড নয়। তাহলে সেক্ষেত্রে ইন পিওর ফর্মে তো হাইড্রোজেন বন্ডিং করবে না HCl, কিন্তু যদি ওয়াটার অ্যাড করা হয়, তাহলে যদি HCl যদি ওয়াটার অ্যাড করা হয়, HCl প্লাস ওয়াটার, তাহলে ওয়াটার, তাহলে এখানটা দেখতে পাচ্ছি একটু স্ট্রাকচার অন্যভাবে ড্র করলে হবে। হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, তাহলে এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেনটা কানেক্টেড উইথ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন, তাহলে কী হবে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ, এবং এখানে কী হবে একটা হাইড্রোজেন বন্ডিং কী হবে, কারণটা কি যে ক্লোরিনের লোন পেয়ার প্রেজেন্ট, তাহলে কী হবে এখানটায় এটা দিস ইজ দ্য পোলার বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিং পসিবল। তাহলে কী হবে ইন ওয়াটার ক্ষেত্রে HCl হাইড্রোজেন বন্ডিং করতে পারে। ইন অ্যামোনিয়া ইন পিওর ফর্ম, তাহলে কী হবে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, কারণ NH বন্ড রয়েছে, এখানে ওয়াটার, এখানে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে। PH3, তাহলে কী হবে এখানটা হাইড্রোজেন বন্ডিং করতে পারবে ইন পিওর ফর্মে, কারণটা এখানে কী হয়েছে, এখানটায় PH3 যেখানে কোনো হাইড্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে কানেক্টেড নয়, তাহলে কী হবে এটা হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না। এখানটা কী হয়েছে, এখানটা যদি দেখি আমি ইন ওয়াটার ক্ষেত্রে PH3 প্লাস ওয়াটার, তাহলে এখানে কী হবে অক্সিজেন, হাইড্রোজেন, তাহলে এই হাইড্রোজেনটা কী হবে এখানটায়, এই যে এই হাইড্রোজেন কানেক্টেড উইথ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ এবং ইলেকট্রোপজিটিভ। এখানটা কী হবে, এখানে লোন পেয়ার আছে, কিন্তু এখানটা হচ্ছে এই লোন পেয়ারটা ডিসপার্স টাইপের, মানে খুবই বড়, তাই এখানে কী হবে ইন্টারাকশান খুব স্ট্রং হবে না, মানে এখানে হাইড্রোজেন বন্ডিং হবে না। লোন পেয়ার আছে কিন্তু হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না, কারণটা কি এই যে এনার্জি রিলিজটা হবে সেখানে কি 8 কিলোজুলের চেয়ে কম, 8 কিলোজুলের এর চেয়ে কম এনার্জি রিলিজ হবে। সুতরাং বুঝতে পারলাম আমরা এখানটায় যে হাইড্রোজেন বন্ডিং হওয়ার কন্ডিশনগুলো কী কী, কারা কারা হাইড্রোজেন বন্ডিং করতে পারবে সেগুলো আমরা শিখলাম। তাহলে আমরা একটা কোশ্চেন করতে পারি যে HCN এটা কি হাইড্রোজেন বন্ডিং পার্টিসিপেট করতে পারবে, অথবা H অ্যাসিডিলিন এটা কি হাইড্রোজেন বন্ডিং করতে পারবে ইন পিওর ফর্মে, ইন ওয়াটার করতে পারবে। তাহলে দেখা যাক HCN ইন পিওর ফর্মে হাইড্রোজেন বন্ডিং করতে পারে কি না। তো এখানটায় HCN, আচ্ছা এই যে হাইড্রোজেনটা এটা কানেক্টেড উইথ কার্বন, কিন্তু আমরা কি শিখেছিলাম না, আমরা শিখেছিলাম হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লাইক ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এখানে কার্বন কি, তাহলে কি হাইড্রোজেন বন্ডিং করতে পারবে। ভালো করে দেখো এখানটায় কার্বনটা হচ্ছে sp2 কার্বন, sp2 হাইব্রিডাইজ কার্বন, হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে এই হাইড্রোজেনটা কী হচ্ছে না ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে কানেক্টেড, এবং এখানে কী রয়েছে না পাশে আরেকটা HCN মলিকুল রয়েছে, এবং এই HCN মলিকুলের নাইট্রোজেন লোন পেয়ার প্রেজেন্ট আছে, এই নাইট্রোজেনের সঙ্গে এই হাইড্রোজেন একটা হাইড্রোজেন বন্ডিং পসিবল। তো এখানে কী হচ্ছে না HCN ক্যান হাইড্রোজেন বন্ডিং ইন পিওর ফর্ম করতে পারবে। যদি HC ট্রিপল বন্ড CH এটা কি হাইড্রোজেন বন্ডিং করতে পারবে ইন পিওর ফর্মে, দেখা যায় HC ট্রিপল বন্ড CH, এখানে দেখো এখানটায় এই যে হাইড্রোজেনটা কিন্তু কানেক্টেড উইথ sp2 হাইব্রিডাইজ কার্বন, সুতরাং এই হাইড্রোজেন কী হবে ডেল্টা পজিটিভ চার্জ ডেল্টা নেগেটিভ চার্জ দিস কার্বন, এবং এই হাইড্রোজেনটা ক্যান পার্টিসিপেট ইন হাইড্রোজেন বন্ডিং, কিন্তু এখানে কী হচ্ছে না এইটা হাইড্রোজেন বন্ডিং করতে পারছে না, কারণটা কি না আশেপাশে কোনো মলিকুলের কোনো লোন পেয়ার নেই, কোনো পোলার অ্যাটমের লোন পেয়ার নেই, লোন পেয়ার অ্যাবসেন্ট,
এলপি অ্যাবসেন্ট। তাহলে কী হবে এটা না হাইড্রোজেন বন্ডিং করতে পারবে না ইন পিওর ফর্ম। তাহলে এইচ অ্যাসিটিলিন ক্যান নট ফর্ম হাইড্রোজেন বন্ডিং, অ্যাসিটিলিন ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ডিং ইন পিওর ফর্ম। বাট যখন আমি এটাকে ওয়াটারে অ্যাড করবো অ্যাসিটিলিনকে, তখন কী হচ্ছে না HC≡CH, এখানে কী হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন, তাহলে ওয়াটার এখানে এই হাইড্রোজেনটা কী হচ্ছে না মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে কানেক্টেড sp2 কার্বন, তাহলে কী হবে এবং এর পাশে কী রয়েছে না অক্সিজেন আছে, দিস ইজ দ্য পোলার অ্যাটম, এবং এখানে লোন পেয়ার আছে, তাহলে এখানের সঙ্গে ইন্টারাকশন হবে, তাহলে হাইড্রোজেন বন্ডিং পসিবল। ক্লিয়ার? আচ্ছা, HCN ইন ওয়াটার অবশ্যই কী করবে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, HC ইন পিওর ফর্ম করতে পারবে না, বাট ইন ওয়াটার অ্যাসিটিলিন ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ডিং। ক্লিয়ার? এখন কোশ্চেন আসতে পারে যে HI বা HBr এরা কেন হাইড্রোজেন বন্ডিং ফর্ম করতে পারে না, কারণটা কি? সাপোজ এখানে কি রয়েছে হাইড্রোজেন, আচ্ছা যদি আমি HI সঙ্গে যদি HF যদি অ্যাড করি, এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ডিং পসিবল? বা HBr সঙ্গে যদি আমি ওয়াটার অ্যাড করি বা এদের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং পসিবল? দেখা যাক অ্যান্সার কী হয়। তাহলে HI প্লাস HF, তাহলে এখানে হাইড্রোজেনটা কী হচ্ছে না মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ফ্লোরিনের সঙ্গে কী হচ্ছে কানেক্টেড, সুতরাং এই হাইড্রোজেনটা ক্যান পার্টিসিপেট ইন হাইড্রোজেন বন্ডিং। কিন্তু এখানে কি রয়েছে, এখানে একটা পোলার বন্ড রয়েছে এবং লোন পেয়ার আছে, কিন্তু এই আয়রনের সাইজটা এতটাই বড় যে এখানটায় আয়রন সাইজটা এতটাই বড় যে এখানে যে লোন পেয়ারটাকে ডিফিউজ সাইজ, মানে এখানটায় যে চার্জ ডেনসিটি বা হচ্ছে চার্জ ডেনসিটি অন আয়োডিনটা কী হচ্ছে খুবই কম, খুবই কম। তাহলে কী হবে এই যে হাইড্রোজেন প্লাস চার্জটা কী হবে না একে ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারবে না, কাকে আয়োডিনকে অ্যাট্রাক্ট করতে পারবে না, কারণটা এটা হচ্ছে এই চার্জটা কিন্তু কনসেন্ট্রেটেড নয়, ডিফিউজ শেপ টাইপের, এবং সুতরাং এখানে হাইড্রোজেন বন্ডিংটা স্ট্রং হবে না, হাইড্রোজেন বন্ডিং কি স্ট্রং হবে না, নট স্ট্রং। তাহলে এখানে যে এনার্জি রিলিজ হবে, কিন্তু এখানে রিলিজটা কী হবে না 8 কিলোজুলের কম হবে, লেস দ্যান 8 কিলোজুল। সুতরাং এক্ষেত্রে কী হচ্ছে না হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে না। সিমিলারলি কেস ফর ব্রোমিনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও হাইড্রোজেন বন্ডিং হবে না, ডিফিউজ সাইজ এবং লার্জার সাইজ, ঠিক আছে। লোন পেয়ার তো অবশ্যই আছে ব্রোমিনের ক্ষেত্রে, কিন্তু এখানে ডিফিউজ শেপ বা ব্রোমিনের জন্য কী হচ্ছে না হাইড্রোজেন বন্ডিং পসিবল হচ্ছে না। যদিও হাইড্রোজেন বন্ডিং হয় সেখানে কী হবে এই এনার্জি রিলিজটা যেটা হবে সেটা 8 কিলোজুলের নিচে, 8 কিলোজুলের নিচে। সুতরাং আজকে শিখতে পারলাম হাইড্রোজেন বন্ডিং কখন হবে এবং কীভাবে হবে, কোন কন্ডিশনে হবে, হাইড্রোজেন বন্ড কখন স্টেবল হবে, সেগুলো আমরা আজকে শিখতে পারলাম। নেক্সট ক্লাসে আমরা শিখব টাইপ অফ হাইড্রোজেন বন্ডিং।